এখানে এক জায়গায় আসলাম, এখানে একবার দেখি খুঁজে ঠিক করে দেয় নাকি, লাগানো যায় নাকি। এই অ্যাড্রেসটা আমি আসলে পাশের বাড়ির অ্যাড্রেস আপনাকে দিয়ে ফেলেছি। হ্যালো গাইস, আমার নাম সায়ন। তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আজকে একটুখানি গেছিলাম কাজে জগৎতলে, তো এসে স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। এই এখন জল ভরছি, জল ভরে ব্যাগটা নিয়ে গাড়িতে বাঁধবো, তারপরে মার কাছে যাবো খেতে। কি হয়েছে ওই, কি হয়েছে তোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রে? ওরে বাবা, যাবি যাবি, আয় ব্যাগ বাঁধতে সাহায্য করায়। চলো, গাড়ি বাঁধা হয়ে গেল, বেঁধে নিচে। গাড়ি বাঁধ দিকে আমার অবস্থা দেখো, পুরো স্নান হয়ে গেল। যাওয়া যাক। কস্তুরি প্রথম অর্ডার পেয়ে গেছি, 1:25 কি 30 দিয়ে অন হয়েছে ফার্স্ট অর্ডার। পরে নেক্সট অর্ডার পেলাম হচ্ছে বাস্কিন রবিন্সের দিয়ে, এটা যাবো হচ্ছে ইছাপুর। যাওয়া যাক, অর্ডার নেওয়া হয়ে গেছে। এই যে রাবড়ি জিলেবি, যাওয়া যাক। পাম্পে এসেছিলাম, গাড়িটা একবার তেল ভরিয়ে নিই, তারপর যাওয়া যাক ইছাপুরে। এখান থেকে সোজা রাস্তা। চলো, অর্ডারটা দিয়ে ফিরছি এখন। এখন একটা আমাকে মেকানিকের সব দেখতে হবে। গাড়ির পেট্রোল পাম্পের যে লকটা আছে, ওই লকটা ভেঙে গেছে মিনস খুলে গেছে, ওটা বার করতে হবে। রাস্তার কি অবস্থা! কোনোরকমভাবে তেলের ওটা ঢাকনাটা লাগিয়েছি যাতে তেলটা উড়ে না যায়, ঠিক আছে? তেল উড়ে না, লাগিয়ে নিয়েছি ঠিকঠাকভাবে, কিন্তু তাও ওটা ঠিক তো করতে হবে। ওই জন্য ওটা মেকানিকের শপটা খুঁজি কোথায় আছে। ও রাস্তা মাস্তা ঘুরে কি করেছে, সামনেও রাস্তা ঘুরছে ওখানে। ঠিক আছে, কোনোরকমভাবে এটা লাগিয়েছি যাতে তেলটা বেরোয় না, কিন্তু তাও লাগিয়ে ঠিক করে তো নিতে হবে। ওটাই নতুন একটা ঝামেলা, ঠিক করা যাক, কোথায় পাওয়া যায় দেখি। এখানে এক জায়গায় আসলাম, এখানে একবার দেখি খুঁজে ঠিক করে দেয় নাকি, লাগানো যায় নাকি। না হলে এখানে অনেকগুলো দোকান আছে, জিজ্ঞাসা করতে হবে। এখানেও যদি না হয় তাহলে আজকের দিনটা কোনোরকমভাবে চালাতে হবে। আমি যেখান থেকে গাড়ি ঠিক করি নয়াটিতে, আমার মার বাড়ির সেখানে, ওইখানে নিয়ে যেতে হবে। তাহলে দেখি, ঠিক আছে। এখানেও খুঁজলাম, এখানেও পেলাম না। আর 2-3টে জায়গা দেখি, তারপর নাহলে কালকে যাব না, কালকে আমাদের বাড়ির ওখান থেকে ঠিক করাতে হবে। এখানে আরেক জায়গায় এসে জিজ্ঞাসা করলাম, বললো ওইখানে সোজা যে লাল রঙের ব্যানারটা আছে, ওই যে সাদা লাল রঙের ব্যানার, ওর উল্টো দিকে একটা দোকান আছে, ওইখানে গিয়ে জিজ্ঞাসা করো, খোঁজ করো। এখানেও জিজ্ঞাসা করলাম, এখানে সব গাড়িরই দোকান এই পাশে পাশে, দেখতেই পাচ্ছ। ওইখানে গিয়ে একবার জিজ্ঞাসা করি, তেলে ভালো, না হলে আজকে বেশিক্ষণ করবো না। কেননা তেল কতটা ছিল, অনেকটা নেমে গেল, মানে উড়ে যাচ্ছে না, বুঝতে পারছো? দেখি, তাহলে বেশিক্ষণ করবো না, তাহলে তাড়াতাড়ি চলে যাবো ওখানে, কি গাড়িটা দেখিয়ে দিয়ে আসবো, ওরা ঠিক করে দেবো। কি মুশকিল। চলো, এখানেও খোঁজ করলাম, এখানেও পেলাম না, কিন্তু জিজ্ঞাসা করলাম। ওটাকে বলে পেট্রোলিং ক্যাপ, ঠিক আছে? কত পড়বে না পড়বে বললো যে 450 টাকা 500 টাকার মধ্যে পড়বে। শুধু ওই রবারের ওই মালটা যেটা দেখাচ্ছি, ওই মালটা পাওয়া যাবে না, পুরো ক্যাপটা মানে এটা সমেত চেঞ্জ করতে হবে। কি মুশকিল, চেঞ্জ করতে পারো, না হলে এরকমভাবে আস্তে করে খুলে নিজে আঙ্গুল দিয়ে চেপে লাগাতে হবে, এই আর কি। দেখি কি করা যাক, পড়াকদের সাথে কথা বলি। নাহলে আজকে তাড়াতাড়ি তো করবো, তাহলে চলে যাবো আমাদের ওখানেও একবার দেখাবো, ওখানে একবার দেখাই কত কি জিজ্ঞাসা করি ওখান থেকে।
এখানে তো অনেক দাম বলছে, দেখি আমাদের ওখানে একবার গিয়ে জিজ্ঞাসা করতে হবে। আমি এখান থেকে গাড়িটা ঠিক করাই, ওখানে একবার জিজ্ঞাসা করতে হবে কীরকম কী দাম। ঠিক আছে, এখানে প্রচুর দাম বলছে। যাওয়া যাক, 4টে দিয়ে বুক করেছি, 6টা অবধি করে তারপরে বেরিয়ে যাবো। কেন এরকমভাবে করলে না গাড়ি একটা ঝাঁকুনি জার্কিং হচ্ছে, যতই ওটা লাগিয়ে রেখেছি কোনো রকমভাবে, তাও গাড়ির তেলটা তো উড়ে যাচ্ছে না, কি দরকার। যাওয়া যাক। আগের যে একটা অর্ডারটা ছিল ওই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি। কেন জানো? ওটা আমাকে পিক আপই করতে হবে হচ্ছে খড়দা টিটাগড়ের ওইখানটায়, যেতে কমসে কম 4.5 কিলোমিটার কি 4.7 কিলোমিটার সামথিং দেখাচ্ছিল। তো আমি বাইক ইস্যু দিয়ে আমি ক্যান্সেল করলাম। দিচ্ছে হচ্ছে 58 টাকা না 53 টাকা না 55 টাকা দেখাচ্ছে। ওইখানে কি খাবার নেবো, আবার দিতে যাবো, আবার কত দূরে তার ঠিক আছে। হ্যাঁ, তো অর্ডারটা ক্যান্সেল করলাম। তারপর একটা অর্ডার পেলাম দাদা বৌদির দিয়ে, ওই অর্ডারটা দিলাম হচ্ছে এই ব্যারাকপুর ক্যান্টনমেন্টের এইখানটায়, এই যে গেট দিয়ে ঢুকে এই জায়গাটায়। আর এমনিতেও আমি গেলাম না, কেন আমার এমনি তো বাইক ইস্যু আছে, যাবো অতটা আবার আসতে হবে, তো ওই জন্য আমি বাইক ইস্যু দিয়ে আমি গেলাম না, বুঝেছো। এই আস্তে আস্তে বাবুমোড় দিয়ে আবার অর্ডার পেলাম, যেখান থেকে এসছি ওইখানেই আবার যেতে হবে, সোজা চিড়িয়া মোড়ে ওই মঙ্গল পান্ডের ওখানটায়। এই অর্ডার এখন কটা বাজে? 4 মিনিট টাইম লাগবে হতে, 5:30 বাজে, দিতে 6টা হয়ে যাবে। ওখান থেকে একবারে সোজা বাড়ি চলে যাবো হাই রোড ধরে। জাস্ট এরকম ওয়েদারে এই রাস্তা দিয়ে বাইক চালাতে যা লাগে, রাত্রির বেলা তো আরও সুন্দর লাগবে। শুধু একটু যা অসুবিধা এই বাম্পার, এটাই যে একটুখানি অসুবিধা, বাকি কোনো অসুবিধা নেই, বাকি রাস্তা হেবি সুন্দর। চলো, অর্ডার দেওয়া হয়ে গেছে, এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগে দেখা যাক। আর ড্যানিকে দেখবে? ড্যানি, এখানে ড্যানি আছে, ওই দেখো ড্যানি, ওই দেখো ড্যানি কি করে। ড্যানি একটা নোক পর্যন্ত নড়ছে না, ওরমভাবেই তখন থেকে শুয়ে রয়েছে। আমি এসছি, কাস্টমারকে ফোন করেছি, দাঁড়িয়ে আছি, এই যে কাস্টমারের বাড়ি, একভাবে তখন থেকে দেখে যাচ্ছে, ওরমভাবেই রয়েছে। ওইখান থেকে অর্ডার পেয়ে গেছি দাদা বৌদি, ভাবুন, ওইখান থেকে অর্ডার পেয়ে গেছে দাদা বৌদি। ওই দাদা বৌদির এখানে দাঁড়িয়ে আছে। এই অর্ডারটা রেডি হতে 15 মিনিট দেখাচ্ছে টাইম, 15 মিনিট টাইম লাগবে, ওয়েট করি। এই অর্ডারটা ওইখানেই পাশের বাড়ির লোক হবে নাকি কে জানে, ওইখানেই দেখাচ্ছে। অর্ডার করবি তো একসাথে কর অর্ডার, আশেপাশের লোককে জিজ্ঞাসা করে নি, আবার ওইখানে যাও। 6টা এখানে বেজে গেছে, 15 মিনিট ওয়েট করি, 6:15 যাবো, 6:45 বেজে যাবে ওইখানটায়। পুরো একদম মানে পুরো ভরে গেছে, আর জায়গা নেই ব্যাগে। যাদেরই অর্ডার তাদের পুরো একদম পার্টি আজকে, 4টে মটন, 2টো মটন চাপ, 2টো লিভার ফ্রাই, এক্সট্রা আবার মটন, কাণ্ডে পিণ্ডে গিলবে। আর কালকে হাঁকবে, দেখো না যা হাঁকবে, যা তেল মশলা দেয়, আমি তো জানি, আমি তো দেখি, হেঁকে মরবে, দেখো না। দিকটা দিয়ে যেতে হবে বলুন তো, এখান থেকে সোজা যেতে হবে কি? ওই লাল মন্দিরটা দিয়ে কি পেছন দিকে, সামনের দিকে না? আচ্ছা, আপনি ওখানে কাউকে জিজ্ঞেস করুন, রনিদের বাড়ি কোনটা? রনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অ্যাড্রেসটা না? এই অ্যাড্রেসটা আমি আসলে পাশের বাড়ির অ্যাড্রেস আপনাকে দিয়ে ফেলেছি। এ বাবা, ওখানে বুলাবাগের অ্যাড্রেস দিয়ে ফেলেছি, ওটা কাউলি মুখার্জি হবে। এখান থেকে কতটা দূর? ওটা আসলে ওর তো পাশে, আপনি পেছনে ঘুরুন, ওখানে জিজ্ঞেস করুন, 2টো বাড়ি পরে। আপনি মানে আপনি ছাড়িয়ে চলে এসেছেন, ঠিক আছে, রনি নাম না? হাই স্কুলের উল্টো দিকে। ঠিক আছে, দাঁড়ান, আপনি লাইনে থাকুন তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। এই দাদারাও নিয়ে এসছে এই বাড়িতেই অর্ডার, ঠিক আছে? এই দাদারা কী কী নিয়ে এসছে সেটা আমি তোমাকে জানাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড, ওরা হোক ডেলিভারিটা। গান্ডে পান্ডে গিলছে তো, 3টে লিভার ফ্রাই। আগে আমি বলে দিতে চাই, এখানে মাইক বাজছে, ঠিক আছে, একটু জোরে কথা বলবো। আমি আগে একটা কথা বলে দিতে চাই, আমি এখানে কাউকে বডি শেম করছি না, ঠিক আছে? কিন্তু আমার ওখানে স্টোরেজের একটু প্রবলেম হচ্ছিলো বলে ভিডিওটা ওখানে কেটে গেছিলাম, আমি তারপরে খালি করে আমি তারপরে ভিডিওটা বানাচ্ছি। কটা মানুষ জানো বাড়িটার মধ্যে? 6 জনে, জানি না কেউ আসবে কি না, কিন্তু কেউ যদিও বা আসেও, ঠিক আছে, 6 জনে আমি এতগুলো নিয়ে এসেছি, ওই দাদাটাও কতগুলো নিয়ে এসছে, ঠিক আছে, সাথে আরেকজনকে নিয়ে এসছে মানে হেল্প করার জন্য। কী হয়েছে, এত গান্ডে পিন্ডে গিলবে?
আর প্লিজ এই কথাটা আমি সবার জন্য বলছি না, আমি মোটা লোক, ঠিক আছে, আমি নিজেও মোটা, ঠিক আছে, আমি সেক্ষেত্রে বলছি না, আমি মোটা লোককেও দেখেছি, কিন্তু লিটারেলি মানে চোখ এরকম হয়ে গেছে, এত মোটা বাপরে, তার মধ্যে এইসব খাচ্ছে, আরও ফেটে যাবে তো সিরিয়াসলি। আমি বলেছিলাম না কালকে হাঁটবে, কালকে হাঁটবে, এত রিচ খাবার কি করে। ভাই দেবে ছাড়ো, চলো হয়ে গেছে, এবার এখান থেকে ডাইরেক্ট সোজা যাবো হচ্ছে বাড়ি। আর তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ব্যারাকপুরে, ঠিক আছে, কেননা আজকে টেনশন আছে, এখান থেকে আবার বাড়ি যাব, বাড়িতে নয়াটিতে ঢুকে যেখানে আমি গাড়ি ঠিক করে ওখানে ডাইরেক্ট ঢোকাতে হবে, ঠিক আছে। তো ফোনে বেশি চার্জও নেই, তো এখানেই শেষ করে বলছি। আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোনো পার্ট যদি এদিক ওদিক লাগে, কোনো পার্ট যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে জানিও, সেটাও মেনশন করো, কেমন? টাটা, বাই।